ইউটিএম ট্র্যাকিংটা হলো যে আমরা অল প্ল্যাটফর্ম থেকে ডাটা পাই, এগুলো হচ্ছে আমরা অ্যানালাইটিক্স আমরা দেখতে পারি। ইভেন ইউটিএম যে ট্র্যাকিং যে ইউআরএলটা আছে, যে লিঙ্কটা আছে, এটা হচ্ছে অল প্ল্যাটফর্ম অ্যাকসেপ্ট করে। দেন হচ্ছে ওরা আমাদের কাছে ডাটাগুলো পাঠায়। আপনি যদি মনে করেন যে আপনি এখন ফেসবুক অ্যাড দিবেন বা হচ্ছে পিন্টারেস্ট অ্যাড দিবেন বা অন্য যে কোনো এনি নেটওয়ার্ক বা টিকটক এনি নেটওয়ার্ক হতে পারে, এনি প্ল্যাটফর্ম হতে পারে, আপনি যে প্ল্যাটফর্মে দেন না কেন ওই প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি ইউটিএম বিল্ডার ইউটিএম ইউআরএল বিল্ড করে আপনি যদি অ্যাড দেন, তাহলে হচ্ছে যে আপনি ওখান থেকে ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারবেন এবং কি এগুলো অ্যানালাইটিক্সে দেখতে পারবেন। এই কারণে ইউটিএম ট্র্যাকিং সিস্টেম অনেক পাওয়ারফুল এবং কি এটার মাধ্যমে হচ্ছে যে আমরা যেহেতু মানে অল নেটওয়ার্ক বা অল প্ল্যাটফর্ম থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। এই কারণে হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা কোম্পানি হচ্ছে যে ওরা এই ইউটিএম ট্র্যাকিংটা সেট আপ করে রাখে ওদের কোম্পানি বা আইটেম বা প্রোডাক্ট বা ওদের ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। ইউটিএম ট্র্যাকিং করার জন্য আমাদের হচ্ছে প্রথমে এই ইউআরএল এ যেতে হবে, বা হচ্ছে আপনি ইউটিএম ট্র্যাকিং লিখে আপনি আসতে পারেন এই লিঙ্কে। আমরা হচ্ছে এই লিঙ্ক থেকে দেখব ইউআরএলটা, অপশনটা। আমরা মূলত হচ্ছে এই যে আমাদের ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার আছে, আমরা হচ্ছে এখান থেকে ইউটিএম ইউআরএল বিল্ডারটা আমরা ক্রিয়েট করব। এখন আমাদেরকে এটা করার জন্য কিছু অপশন আমাদেরকে এখানে করতে হবে। এখানে আপনার কিছু ইউটিএম প্যারামিটারস টু ইউআরএল এন্ড ইউআরএল করার জন্য কি কি অপশন আছে বা কি কি আপনাকে ফলো করতে হবে বা কি কি মানে ওদের অপশনগুলো আছে, এগুলো আমরা চাইলে এখান থেকে একটু দেখে নিয়ে আসতে পারি। যদি কিছু অপশন এখন মানে ওরা আপডেট করছে, বাট যেগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে আমি আলোচনা করব। বাট আপনারা চাইলে এই লিঙ্কটা আপনারা পড়তে পারেন। আমি হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টের মধ্যে নিচে দিয়ে দিছে আমাদের সাপোর্ট লিঙ্কের মধ্যে, এই সাপোর্ট লিঙ্ক থেকে হচ্ছে আপনারা এগুলো পড়তে পারবেন। কারণ হচ্ছে যে যখন হচ্ছে আপনারা কোনো একটা আর্টিকেল পড়বেন, তখন ওই বিষয় সম্পর্কে মোটামুটি ভালো একটা বা প্রপার একটা আপনি এক্সপিরিয়েন্স পাবেন। কারণ হচ্ছে হয়তো বা আমাদের ভিডিওতে কিছু স্কিপ হয়ে যায়, বাট আপনি ওই মানে এমন একটা মানে মাঝে মাঝে হইতে পারে আপনার কিছু কোশ্চেন আপনার মাথায় আসতে পারে, বাট ওই কোশ্চেনের অ্যান্সার আমরা হয়তো ভিডিওতে বলি না, বা আপনি যে ভিডিওগুলো দেখেন সেখানে বলা হয় নাই। তখন যদি আপনি এই মানে এই কোশ্চেনটা গুগলে সার্চ করে আপনি বাইর করতে চান, তাহলে হচ্ছে আপনার জন্য খুব ইজি হয়ে যায়। আর যেহেতু হচ্ছে আমাদের সেম টপিক, যদি হচ্ছে আপনি এটার বিষয়ে আরো ক্লিয়ার ডিটেলস জানতে চান, তখন হচ্ছে অবশ্যই আপনি এই লিঙ্কগুলো বা এই ব্লগ বা আর্টিকেল আপনি পড়তে পারেন। এই আর্টিকেলগুলো আপনি পড়লে মোটামুটি এখান থেকে আরো ডিটেলস আপনি জানতে পারবেন। আর অবশ্যই আমি রিকমেন্ডেড করবো অলওয়েজ যে আপনারা ইউটিউব ভিডিও দেখা থেকে আপনারা অবশ্যই গুগলে ইয়ে করবেন, আর্টিকেল পড়বেন। কারণ আর্টিকেল পড়লে আপনারা অনেক সমাধান হচ্ছে আর্টিকেল পড়ে খুব সহজে সমাধান পাওয়া যায়। আর মাঝে মাঝে দেখবেন যে ভিডিওতে অনেক লং ভিডিও হয়, বাট আপনার কোশ্চেন এখানে বলা হয় নাই, বা পুরোটা ভিডিও দেখতে হয় বা টেনে টেনে দেখতে হয়, এটা আসলে টাইম ওয়েস্ট। সো কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে ভিডিও দেখা লাগে, ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন। আর মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করবেন যে আপনি আগে গুগল করতে, কারণ গুগল থেকে আপনারা অনেক অ্যান্সার পেয়ে যাবেন। আর এখন তো চ্যাট জিপিটি আছে, এটা তো আরো ইজি করে ফেলছে মানে আমাদের কাজকর্ম সবকিছু। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার আমরা চলে যাই। এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে, ওয়েবসাইট ইউআরএলটা সেট আপ করতে হবে। আমরা চাইলে আমাদের ডোমেইন বা আমাদের ইউআরএল বা একটা ল্যান্ডিং পেজ আমরা এখান থেকে ইয়ে করতে পারি, ট্র্যাক করতে পারি। সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউআরএল। আমরা চাচ্ছি যে এই ক্যাম্পেইনটা এই ক্যাম্প মানে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন এটা নিয়ে করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা হচ্ছে এটা নিয়ে একটা ক্যাম্পেইন করব। এই ক্যাম্পেইনটা যখন আমরা সেট আপ করবো, তখন আমরা কি করব, আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা বা এই মানে এই ইউআরএলটা আমরা ট্র্যাক করব। ঠিক আছে, যখন হচ্ছে আমরা এই প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাম্পেইন করবো, তখন হচ্ছে আমরা এই ইউআরএলটা সেট আপ করবো। আমাদের মেইন যে ফাইনাল কিওয়ার্ড আছে, সেখানে হচ্ছে যে আমরা এটা নিয়ে সেট আপ করে যেটা আমরা মানে এটা দিয়ে যেটা আমরা ইউআরএল বানাবো, সেটা হচ্ছে আমরা এন্ট্রি মানে দিব আর কি। যেমন হচ্ছে যেটা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আমি শেষ করি তারপরে। যেমন হচ্ছে যে আমরা এটাকে বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল। ঠিক আছে, ওকে ফাইন, আমরা ইউআরএলটা দিলাম। এখানে আমাদের বলে দিচ্ছি কি কি দিতে হবে, বা এক্সাম্পল হিসেবে দিলাম, বা আমাদের মেইন ডোমেইন দিতে পারি, সেটাও সমস্যা নাই। যদি হচ্ছে আপনি মেইন ডোমেইনটা আপনি ট্র্যাক করতে চান, সেটা দিতে পারেন। আমি চাচ্ছি যে আমি আমার এই প্রোডাক্টটা ট্র্যাক করতে, সেখানে হচ্ছে আমি এখানে এটা দিলাম। এখন ক্যাম্পেইন আইডি, এখন ক্যাম্পেইন আইডি কিন্তু আমরা আমাদের ক্যাম্পেইন এখানে না দিলেও চলবে, চাইলে আমরা এখানে দিতে পারি। যেটা মানে রিকোয়ার্ড, লাইক এখানে স্টার চিহ্ন আছে, সেটা আপনাকে দিতেই হবে। স্টার চিহ্ন দেওয়া লাগবে না। সো এখানে ক্যাম্পেইন আইডি আমি বাদ দিচ্ছি। চাইলে আপনি ক্যাম্পেইন আইডি দিতে পারেন। তারপর হচ্ছে ক্যাম্পেইন সোর্স। ক্যাম্পেইন সোর্সটা কি? ক্যাম্পেইন সোর্সটা হলো যে আপনারা হচ্ছে এখান থেকে আরেকটু পড়লে বুঝতে পারবেন। যেমন হচ্ছে এখানে সব দেওয়া আছে যে ইউটিএম আইডি মানে ক্যাম্পেইন আইডি,
নির্দিষ্ট করার জন্য। আর ইউটিএম সোর্স মানে হচ্ছে যে আপনার একটা প্ল্যাটফর্মকে সিলেক্ট করতে হবে যে কোন সোর্সের মাধ্যমে আপনি এই ট্রাফিক মানে এই ক্যাম্পেইনটা আপনি মানে এই ইউআরটা আপনি ট্র্যাক করতে চান। ফেসবুক, গুগল, ইউটিউব বা হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, টিকটক, এনি এনি সোর্স। এখন আপনি যে সোর্স থেকে হচ্ছে যে আপনি এই ডাটাটা আপনি এই মানে যে সোর্স থেকে হচ্ছে আপনি ট্র্যাক করতে চান সেই সোর্সের নাম এখানে বলে দিতে হবে। এখন আপনি মনে করুন যে আপনি এখন ফেসবুকের মধ্যে একটা অ্যাড দিবেন, আপনি হচ্ছে অ্যাড দেওয়ার মানে এই পুরোটা ফেসবুকে অ্যাড দিবেন, এই কারণে আপনি ফেসবুকের সোর্স হিসেবে সিলেক্ট করলেন, এখানে ফেসবুক দিতে হবে। আর যদি হচ্ছে আর এখানে একটা বিষয় হচ্ছে কি, যেহেতু আমি বলছি যে এই একটা ইউআরএল এটা হচ্ছে অল প্ল্যাটফর্ম অ্যাকসেপ্ট করে, এগুলো হচ্ছে ওদের ডাটা, এই ইউআরএল ইউজ করার মাধ্যমে ওদের ডাটা কিন্তু এই ইউআরএল এ পাঠায়। যখন হচ্ছে এই ইউআরএল এর মধ্যে পাঠাবে তখন হচ্ছে আমরা এই ডাটাগুলো অ্যানালাইটিক্স বা অ্যাকুইজিশন থেকে আমরা এগুলো দেখতে পারি। ঠিক আছে। সো এখন আমরা যেহেতু হচ্ছে অল প্ল্যাটফর্ম অ্যাকসেপ্ট করে, যেই প্ল্যাটফর্ম অ্যাকসেপ্ট করে সেই প্ল্যাটফর্মের নাম দিয়ে দিলাম, আপনারা হচ্ছে অল প্ল্যাটফর্মের জন্য এটা মেক করতে পারেন। আমরা হচ্ছে এখন ফেসবুক চাইলে ফেসবুক দিতে পারি, বাট চাইলে আমরা গুগলের মধ্যে আমরা অ্যাড দিব কোনো, আমরা গুগল দিতে পারি। আমাদের হচ্ছে এখন গুগল দিলাম, মনে করি যে আমাদের এই ইউআরএলটা আমরা গুগলে ক্যাম্পেইন করবো, সেই কারণে আমরা গুগল দিলাম। আপনারা যেই প্ল্যাটফর্মে করবেন সেই নাম এখানে দিবেন। তারপর হচ্ছে ক্যাম্পেইন মিডিয়াম। ক্যাম্পেইন মিডিয়ামটা কি, এখানে কিছু অপশন দেওয়া আছে। আমরা যদি ক্যাম্পেইন মিডিয়ামটা আমরা পড়তে চাই, মানে এখানে আমরা আসলে মানে এখানে বুঝতে পারবো যে যে মার্কেটিং মিডিয়াম, ক্যাম্পেইন মিডিয়াম দ্যাট ইজ মার্কেটিং মিডিয়াম, ফর এক্সাম্পল সিপিসি, ব্যানার, ইমেল। এখন আপনি কোনটার মাধ্যমে আপনি এই মার্কেটিংটা করতে চাচ্ছেন? আপনি কি লাইক আপনি কি আহ যেমন আমরা পিপিসি তে আমরা ক্যাম্পেইন করি, আমরা ডিসপ্লে ক্যাম্পেইন করি, আমরা ইমেল মার্কেটিং করি। এটা হচ্ছে মিডিয়াম, যে একটা মাধ্যম, যে আপনি কোন মাধ্যমে আপনি এই ক্যাম্পেইনে সেট আপ করতে চাচ্ছেন। যে মাধ্যমে হচ্ছে এই ক্যাম্পেইনে সেট আপ করতে চান সেটা এখানে বলে দিবেন। এইটাই মানে এই মাধ্যমে ডাটাগুলো হচ্ছে আপনাকে আহ ওরা পাঠাবে বা ওরা দেখাবে। মনে করি যে আমি পিপিসি ক্যাম্পেইন করতে যাচ্ছি, পিপিসি মিডিয়াম। সো এখন হচ্ছে আমি পিপিসি দিয়ে দিলাম, বা আপনারা চাইলে ডিসপ্লে দিতে পারেন। আপনাদের যেটা মানে যে মিডিয়ামটা আপনি ইউজ করবেন সেটার নামে অবশ্যই এখানে দিবেন। আর ব্যানার হলে ব্যানার, সিপিসি হলে সিপিসি, ইমেল হলে ইমেল। ওরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে মার্কেটিং মিডিয়াম। এখানে ওরা ফুল ডিটেলস বলে দিছে, যা কিছু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এই যে যা কিছু ওরা এখানে বলছিল, ওরা হচ্ছে কিন্তু এখানে নিচে দিক দিয়ে এই অপশনের মধ্যে পুরোটাই বলে দিছে, বুঝাই দিছে যে আমরা কিভাবে বা কোনটা দিতে পারি সেটার জন্য। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম। এখন আমাদের ক্যাম্পেইন নেমটা আমরা দিতে পারি, কারণ ক্যাম্পেইন নেমটা আমরা দেখতে পারি, যদিও এটা রিকোয়ার্ড না, বাট অবশ্যই এটা আমরা দিব, আমরা জানবো। কারণ হচ্ছে যে আমরা যখন একটা ক্যাম্পেইন করি, আমরা ধরো একটা ক্যাম্পেইন করি না, আমরা হচ্ছে একাধিক ক্যাম্পেইন করি। এখন আমি যদি মনে করি যে কোন ক্যাম্পেইন থেকে আমরা কেমন রেজাল্ট পাচ্ছি সেটা আমাদের জানা দরকার, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ক্যাম্পেইন নামটা এখানে দিতে হবে। এখন এই যে মনে করেন আমরা হচ্ছে এখানে 4টা ক্যাম্পেইন করলাম, 4টা ক্যাম্পেইন করার সময় আমি এই 4টার জন্য 4টা ইউআরএল বানাবো, 4টার জন্য 4টা ক্যাম্পেইন আমি সেট আপ করবো। সো এখন কোন ক্যাম্পেইন থেকে আমি কেমন রেজাল্ট পাচ্ছি সেটা জানার জন্য আমার প্রত্যেকটা ডাটা এখানে এন্ট্রি করতে হবে, দিতে হবে। বা আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে একটা ট্র্যাক করবো, তাহলে একটা দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন আমরা হচ্ছে এই যে ক্যাম্পেইন নামটা মানে ক্যাম্পেইন আমরা সেট আপ করি, এটা প্রথমে যে নামটা থাকে সেটা হচ্ছে আমরা এখানে দিব। এই ডাটাটা কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পারবো। ঠিক আছে, এই মানে ক্যাম্পেইন নামের আন্ডারে এই ডাটাগুলো এখানে অ্যাড হবে, মানে অ্যাকুইজিশনে অ্যাড হবে। সো এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে ক্যাম্পেইন আমরা যেটা থাকে আমরা উঠাই দিব সেম টু সেম, যেটা যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আমার এই ক্যাম্পেইন হচ্ছে এটা, এটা আমি এভাবে এখান থেকে দিলাম। এখন মনে করেন যে আমাদের স্প্রিং এই যে নামটা আমি কিভাবে দিব, ওরা হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে যে প্রোডাক্ট, প্রোমো কোড, স্লোগান বা ইটিসি ওয়ান অফ দ্য ক্যাম্পেইন নেম। এখন যে নেম গুলো আছে আপনি এখানে নাম দিয়ে দিবেন, নাম বা আইডি দিয়ে দিবেন। বাট নামগুলো হতে হবে স্প্রিং সেল, লাইক আপনি স্প্রিং সেল করতে চাচ্ছেন বা আপনি হচ্ছে মোবাইল সেল করতে চাচ্ছেন, এগুলো নাম দিয়ে দেন হচ্ছে একটা আন্ডারস্কোর দিয়ে এটাকে কানেক্ট করে দিয়ে বুঝাই দিবেন যে এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম। ঠিক আছে, এখন ওরা যেভাবে বলতেছে আমরা সেভাবেই এই ডাটাগুলো আমরা পাঠাবো এখান থেকে। লাইক আমাদের হচ্ছে আমার এই প্রোডাক্ট হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, আমি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার আমি এখানে সিলেক্ট করলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমার সবগুলো ওয়ার্ড ছোটাতে হবে, আমি প্রথম ওয়ার্ডটা ছোটাতে দিচ্ছি, দেন হচ্ছে আমি এসটাও ছোটাতে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের হ্যান্ড এর পরে যেহেতু হচ্ছে আমাদের একটা স্পেস আছে, মানে দুই ওয়ার্ড বুঝাচ্ছি আমি, সেহেতু আমি একটা আন্ডারস্কোর মানে দিয়ে মানে বুঝাই দিলাম আর কি, হ্যাঁ এস হবে।
ওকে, এই হচ্ছে আমার নেম ডান, আমার মিডিয়াম ডান, আমার পিপিসি ক্যাম্পেইন সোর্স মানে হচ্ছে গুগল প্ল্যাটফর্ম, এটা আমার ডান। ক্যাম্পেইন আইডি আমি দিলাম না, চাইলে আপনারা দিতে পারেন, ক্যাম্পেইন আইডিটা এখানে বসাই দিবেন। আর হচ্ছে আমার প্রোডাক্ট ইউআরএল, এখন আমার এগুলো হচ্ছে রিকোয়ার্ড, মাস্ট দিতে হবে, আর এটা হচ্ছে অপশনাল। এখন আমাদের আরো বাকি আছে কি, আর দুইটা বাকি আছে, ক্যাম্পেইন টার্ম আর হচ্ছে এখান থেকে ওরা আরো মানে এই যে মোর ইনফরমেশন এক্সাম্পল ফর ইচ প্যারামিটার, কোন প্যারামিটার জন্য আপনি কি ইউজ করবেন সেটা ওরা এখানে আর বলে দিছে। রিকোয়ার্ড নো, ইয়েস রিকোয়ার্ড, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না, লাগবে না, লাগবে না। এখান থেকে দুইটা, মাত্র দুইটা লাগতেছে যেগুলো মেনশন করছে ওরা। ক্যাম্পেইন নেম, যে স্প্রিং সেল, ক্যাম্পেইন টার্ম, রানিং শুজ, এটা হচ্ছে আপনার পেইড কিওয়ার্ড, ঠিক আছে। এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে পেইড সার্চ। এখন হচ্ছে আপনার পেইড সার্চে একটা পেইড কিওয়ার্ড দিতে হবে আর কি, যেমন কিভাবে দিবেন এখানে ওরা বলে দিছে যে রানিং শুজ, আপনার যে ক্যাম্পেইনটা মেইন ওটা হচ্ছে, ওইটার হচ্ছে এখানে একটা দিয়ে দিবেন। আর হচ্ছে লোগো লিঙ্ক, এখানে এই যে ক্যাম্পেইন কন্টেন্ট, ক্যাম্পেইন কন্টেন্টটা কি, ক্যাম্পেইন কন্টেন্ট হলো যে আপনার যদি সিটিএ যদি দুইটা থাকে, যেমন কল টু অ্যাকশন যদি দুইটা থাকে, আপনি সেটাকে টেস্টিং করার জন্য আপনারা ক্যাম্পেইন কন্টেন্ট দিতে পারেন, জাস্ট টেস্ট করতে পারেন যে কোনটা কিভাবে কাজ করে। যদি হচ্ছে আরো ডিটেলস আপনি জানতে চান তাহলে হচ্ছে এখানে অবশ্যই এটা পড়ে নেবেন। আর যেহেতু হচ্ছে এটা অপশনাল তাই হচ্ছে এটা আমি তারপরে আমি বলে দিলাম। আপনার হচ্ছে এখান থেকে আরো কই ক্যাম্পেইন সোর্স, যে UTM content used to যে if you, যে for example if you have two call to actions links within the same email message you can use UTM content, so ঠিক আছে, আপনারা হচ্ছে এটা আরো প্রপারলি পড়তে পারেন। যাই হোক, এখন হচ্ছে আমি এটা ইউজ করবো না, যেহেতু হচ্ছে আমরা এই ডাটাটা বাই ডিফল্ট আমাদের অ্যানালাইটিক্স একুইজিশন আমরা পাবো না, ঠিক আছে, সেই কারণে হচ্ছে আমি এটা আর দিচ্ছি না। সো সো এখানে ডান। এখন অটোমেটিক্যালি যখন হচ্ছে আমি করতেছি, তখন হচ্ছে যে আমাদের এই একটা ইউআরএল জেনারেটেড হয়ে গেছে। আমরা হচ্ছে এখন এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা মূলত হচ্ছে ক্যাম্পিং করব। আর আমরা চাইলে শর্ট লিঙ্ক করতে পারি, বাট আমরা শর্ট লিঙ্ক করতেছি না, এখানে নট রিকমেন্ডেড, সো এটা এখানে আর দেখবো না। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল, এটা আমাদের মেইন ইউআরএল, প্রোডাক্ট ইউআরএল, ঠিক আছে। যখন হচ্ছে আমরা এই এটা আমরা যখন ক্যাম্পিং করব, যখন হচ্ছে আমরা এই ক্যাম্পিংটার ফাইনাল ইউআরএল আমরা দিব, তখন হচ্ছে ওরা ডাটাগুলো কালেক্ট করবে ইউটিএম ট্র্যাকিং এর হিসাবে, ইউটিএম ট্র্যাকিং বিল হিসাবে এটা ডাটা কালেক্ট করবে, ঠিক আছে, বা ইউআরএল হিসেবে এটা ডাটা কালেক্ট করবে। আর যখন হচ্ছে যে আমরা এই যে এটা আছে, এই লিঙ্কটা আছে, যখন হচ্ছে আমরা এটাকে মেইন লিঙ্ক হিসেবে আমরা দিয়ে দিব, বাট তখন কিন্তু ডাটা কালেক্ট করতে পারবে না। আর যখন হচ্ছে আমাদের এই ইউআরএলটা আমরা দিব, তখন হচ্ছে এটা কিন্তু ডাটা কালেক্ট করবে এবং কি এটার কাছে সবাই ডাটা পাঠাবে, এবং অল ডাটাগুলো আমাদেরকে অ্যানালিটিক্সে দেখাবে। যদি হচ্ছে আমি দেখাই যে আমাদের ফাইনাল ইউআরএলটা কোথায় হবে সেটার জন্য, আমি হচ্ছে এখান থেকে একটা মানে এখানে একটা ইমেজ কপি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ফাইনাল ইউআরএলটা কোথায় দিবেন, বা আমাদের এই এই যে ইউআরএলটা আমরা বানালাম সেটা কোথায় দিবেন। দেখেন নেক্সট টেক্সটের মধ্যে আমাদের একটা অপশন আছে যে ফাইনাল ইউআরএল। এখন হচ্ছে এই যে ইউআরএলটা, যে অপশনটা আছে, আমরা হচ্ছে মূলত আমাদের এই যে ইউআরএলটা আমরা বানালাম, এই ইউআরএলটা বানালাম, এটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে, এই আমাদের এইখানে দিতে হবে। তাহলে হচ্ছে যে ওরা এই ডাটাগুলোকে ট্র্যাক করতে পারবে, এমনকি এটা দেখাবে ফাইনাল ইউআরএল হিসেবে আমাদের এই যে আমাদের যেটা আমার জেনারেটেড ইউআরএল আছে ওইটাই এখানে বসবে। কিন্তু ভুল করে যদি এটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা কিন্তু আমাদের মানে একটা আমাদের আমাদের ওয়েবসাইট ইউআরএল, এখানে কোনো কিছু নাই। এখন আসেন যে আমরা এই ডাটাগুলো কিভাবে দেখবো, আমি হচ্ছে আমাদের যে ডেমো অ্যাকাউন্ট আছে সেটা থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে লাইক আমি এটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হোমে যাই। তো হোমে যাওয়ার পরে যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্টে দেন হচ্ছে জেনারেট লিডস ট্রাফিক একুজিশন, আমরা যে ট্রাফিক একুজিশন থেকে আমরা এই ডাটাগুলো আমরা দেখতে পারবো, যেমন হচ্ছে ওই যে রেফারেল, আনঅ্যাসাইনড, অর্গানিক, সোশ্যাল, যে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি চ্যানেল গ্রুপ। এখন দেখেন এই যে চ্যানেল গ্রুপের মধ্যে হচ্ছে আমরা এগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। রেফার হচ্ছে এটা, সোশ্যাল হচ্ছে এটা, অর্গানিক, ডিরেক্ট হচ্ছে এটা, আনসাইন হচ্ছে এটা, এটা ঠিক করতে পারে নাই।
এখন আসেন আমরা যে অপশনগুলো আমরা এতক্ষণ দেখলাম, যে লাইক আমরা হচ্ছে ক্যাম্পেইন সোর্স, যে ক্যাম্পেইন সোর্স হচ্ছে গুগল। এখন যদি আমি ক্যাম্পেইন সোর্সে ক্লিক করি, ক্যাম্পেইন সোর্স বা মিডিয়াম, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন সাইট থেকে আমাদের ডাটাগুলো এখানে ডাটা আসছে। ঠিক আছে, আমাদের এই যে আমাদের ডেমো ওয়েবসাইট আছে, এটা মূলত হচ্ছে আমি ইউজ করি। এখানে দেখি যে আমাদের কোন কোন সাইট থেকে আমার ডাটা আসে। যেমন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা ডাটা পাঠাচ্ছি, বা এখান থেকে আমরা গেছি, সেই কারণে হচ্ছে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে রেফারেল হিসাবে দেখাচ্ছে। তারপর হচ্ছে বিজনেস ডট ফেসবুক থেকে দেখাচ্ছে। ডিরেক্ট নন, যে টোটাল 1, এটা 0। আর যে নট সেট, যেহেতু হচ্ছে কোনো কিছু পায় নাই ওরা, এখানে হচ্ছে ওরা নট সেট হিসেবে এটা কাউন্ট করছে। এভাবে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এখন 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 যদি মনে করেন যে আপনাদের আহ এই লিঙ্কের মধ্যে ক্লিক করছে আপনার ফেসবুক থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে, তাহলে হচ্ছে আপনার এখানে আরো অপশন আসবে। যেহেতু হচ্ছে আমাদের ফ্রি ডেমো ওয়েবসাইট এটা, এক্ষেত্রে হচ্ছে এখানে বেশি ডাটা নাই। যদি হচ্ছে আপনারা মেইন সাইট ইউজ করেন, তাহলে হচ্ছে এখানে আরো ডাটা দেখতে পারবেন, যে কোন কোন সাইট থেকে কোন কোন সাইট থেকে হচ্ছে ডাটা আসছে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন, মানে যে মিডিয়াম বা সোর্স। দেন হচ্ছে মিডিয়াম। এখন মিডিয়ামের মধ্যে যদি আমরা যাই, আমরা দেখতে পারবো যে আমরা কোন কোন মিডিয়ামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। মিডিয়ামটা হলো যে আমাদের এখানে কি, আমরা মিডিয়াম হিসেবে আমরা প্রোভাইড দিলাম হলো যে আমাদের পিপিসি ক্যাম্পেইন। এখন যখন হচ্ছে আমরা এই যে এখানে নট সেট, নন রেফারেল, এখন হচ্ছে এইটা 3টা পাইছে। নান হচ্ছে যে এখান থেকে কোনো কিছু পাই নাই। এখানে যে নট সেট হচ্ছে, এটা কোনো সেট নাই। যদি হচ্ছে আপনি কোনো ডাটা সেট না করেন, তাহলে নট সেটে চলে যাবে বা ননে চলে যাবে। আর রেফারেল হচ্ছে ওটা, এটা 5টা পাইছে। আর যখন হচ্ছে আপনি পিপিসি ক্যাম্পেইনটা, আমরা তো হচ্ছে এটা পিপিসি ক্যাম্পেইন করলাম, আমরা এটা পিপিসি ক্যাম্পেইন করলাম। এখন যদি হচ্ছে আমাদের এই ইউআরএল এর মধ্যে যদি কেউ আসে, ক্লিক করে, এখানে ইউআরএল মানে পিপিসি দেখাবে। আমাদের সেশন মিডিয়ামটা কি দেখাবে, আমাদের পিপিসিটা এখান থেকে শু করবে। ঠিক আছে, সো এটা সেভাবে কাজ করে। তারপর হলো যে এখান থেকে আমাদের মিডিয়াম সোর্স হলো, তারপর হচ্ছে আমাদের সোর্স মিডিয়াম, আর হচ্ছে সোর্স প্ল্যাটফর্ম। আমরা হচ্ছে এখান থেকে প্ল্যাটফর্ম কি দিছি, আমরা হচ্ছে তারপর হচ্ছে আমরা কি দেখতে পারি, তারপর হচ্ছে এখান থেকে আমরা সেশন যে ক্যাম্পেইন গুলো আছে আমরা সেগুলো দেখতে পারি। যেমন এখান থেকে হচ্ছে আমরা ক্যাম্পেইনে গেলাম, ক্যাম্পেইন থেকে হচ্ছে আমরা যে এই যে এখানে বলা হইলো যে লাইক আমরা যে ক্যাম্পেইনটার নামটা দিব, এই যে এখান থেকে হচ্ছে যে ক্যাম্পেইন আমরা আমরা দিচ্ছি, ওই ওই ক্যাম্পেইনটা এখানে শো করবে। যখন হচ্ছে আপনি একটা অ্যাড দিবেন, তখন হচ্ছে যে এই যেই ক্যাম্পেইনটা থেকে হচ্ছে আপনার ডাটাগুলো গেছে, সেগুলো হচ্ছে এখান থেকে শুরু করবে। আর যদি হচ্ছে আমাদের এখানে কোনো পেইড অ্যাড দেওয়া হয়নি বা সেভাবে ডাটা নাই, এই কারণে হচ্ছে আমি এখানে ডিটেলস দেখাতে পারতেছি না। বাট যখন হচ্ছে আপনারা এই কাজগুলো করবেন, তখন হচ্ছে এগুলো খুব ভালোভাবেই আপনারা এগুলো দেখতে পারবেন। ঠিক আছে। আহ আর এখানে হচ্ছে যে আমরা এগুলো তো দেখতেই পারতেছি যে কতজন, কত পার্সেন্ট কি আসে বিষয়। এখান থেকে চাইলে আমরা ইভেন্টও দেখতে পারবো, যেমন হচ্ছে আমাদের ইভেন্ট কাউন্ট এন্ড অল ইভেন্ট, এগুলো শো করতেছে। ঠিক আছে, বা আমাদের হচ্ছে পারচেস কত হয়েছে, টোটাল রেভিনিউ কত হয়েছে, কনভার্সন কত হয়েছে, এইগুলো কিন্তু আমরা এখান থেকে একটা খুব ভালো একটা ডাটা পাচ্ছি, বা এগুলো কিন্তু আমাদের শো করবে। এখন আমরা এই যে অল, এই যে ইভেন্ট কাউন্ট, অল ইভেন্ট, আমরা যদি চাই যে আমরা অল ইভেন্ট দেখবো, তাহলে হচ্ছে আমরা এই ইভেন্ট থেকে আমরা যে অ্যাড টু কার্ট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এটা একটু দুইবার ইভেন্ট এখানে আছে, বিগিন চেকআউট, এই যে এখানে যেগুলো আছে, এই যে অ্যাড টু কার্ট, এগুলো কিন্তু আমার অলরেডি করা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার অলরেডি করা আছে, যার কারণে দেখেন এগুলো আমরা এই যে কনভার্সন এই পেজে করছিলাম, এগুলো কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এগুলো দেখতে পারি। যেমন পেজ ভিউ যদি আমি দেই, তাহলে দেখতে পারবো যে পেজ ভিউ কত হয়েছে। পেজ ভিউ হচ্ছে আমাদের 11, এই যে 11 জন। ঠিক আছে, আর হচ্ছে আমরা যদি অ্যাড টু কার্ট বা হচ্ছে আমরা যদি বিগিন চেক আউটে দেখি, বিগিন চেক আউট হচ্ছে 8, 3, অর্থাৎ এই লিঙ্ক থেকে হচ্ছে 8 জন, এখান থেকে হচ্ছে 3জন। ঠিক আছে, আর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমরা, মানে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। যেমন পার্সেস যদি আমি দেখি, যে পার্সেস কতটা হয়েছে, পার্সেস হচ্ছে একটা, আর হচ্ছে 4টা, মোট 5টা পার্সেস হয়েছে। So, এভাবে হচ্ছে আমরা অল ডাটা গুলা এখান থেকে, মিডিয়াম থেকে, সেশন থেকে আমরা এগুলো ওপেন করতে পারি। আর চ্যানেল গ্রুপ থেকে হচ্ছে আমরা আরো ডিটেলস বিষয় জানতে পারি, যেমন অর্গানিক, সোশ্যাল, যে সোশ্যাল যে অপশন গুলো আছে, বা ইউজার 2, 3, ডিরেক্ট, আনঅ্যাসাইনড, ফর রেফারেল। যখন হচ্ছে আপনি এগুলো পাবেন, তখন আনঅ্যাসাইন দেখাই দিবে। যখন আপনি পেইড ইউজ করবেন, পেইডে আসবে, তখন হচ্ছে এটা এখানে পেইড পেইড দেখাবে।